ভারতের সাথে মৈত্রীর বার্তা নিয়ে সাইকেল চালিয়ে বাংলাদেশে রওনা দিয়েছেন এক ভারতীয় যুবক। 14 দিনের এই সফরে সেই যুবক 535 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসবেন বাংলাদেশে। 28 বছর বয়সী রেজা আনসারি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করে বর্তমানে কাজ করছেন ডেভেলপমেন্ট প্রফেশনাল হিসেবে। ইচ্ছে আছে আগামীতে পিএইচডিও করবেন। কাজ করবেন স্বাধীন গবেষক হিসেবে। গবেষণার বিষয় হবে ইন্দো বাংলা কোঅপারেশন, কানেক্টিভিটি, মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ সহ কালচারাল বন্ড। সেই উদ্দেশ্যকে সামনে রেখেই হাতে কলমে প্রশিক্ষণ নিতে সাইকেল চালিয়ে বাংলাদেশে আসছেন এই যুবক। যাত্রাপথে দুই দেশের সামাজিক সমস্যাগুলো চিহ্নিত করার পাশাপাশি সেগুলোর সমাধান করার চেষ্টাও করবেন রেজা। রেজা জানান, ভারত বাংলাদেশ দুদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ সহ দুর্ভিক্ষ দেখেননি বা তার ইতিহাস জানেন না এমন অনেকেই আছেন। ওই সময়ের যে কষ্ট সে বিষয়ে তারা অবগত নন। বর্তমানে দুই দেশের তরফেই নানা বিদ্বেষমূলক কথাবার্তা ছুড়ে দেওয়া হয়। সেই জায়গায় দাঁড়িয়ে শান্তির বার্তা ছড়িয়ে দিতেই তার এই সাইকেল ভ্রমণ। দেখা যাচ্ছে যে বর্তমান প্রজন্ম যারা আছেন, এপার বাংলা হোক ওপার বাংলা হোক, দুই বাংলারই, তারা ভারতের স্বাধীনতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, দুর্ভিক্ষ এগুলো দেখেননি, এই কষ্টগুলো দেখেননি। আমরা যে কিভাবে অর্জন করেছি স্বাধীনতা দুই দেশই, তারা জানেন না। তো একে অপরের প্রতি তারা বিদ্বেষমূলক বার্তা ছুড়ে দিচ্ছে। তো আমি শান্তির বার্তা নিয়ে যাচ্ছি। রেজা জানিয়েছেন তার এই যাত্রা হবে একেবারেই ধর্মনিরপেক্ষ। বাংলাদেশে এসে যেমন দেখা করবেন রামকৃষ্ণ মিশনের মহারাজের সঙ্গে, তেমনি যাবেন লালন ফকিরের মাজারেও। যাত্রাপথে নানা মানুষের আতিথেয়তায় আশ্রয় নিলেও স্বনির্ভর থাকার জন্য সাইকেলের পেছনে রেখেছেন টেন্ট। প্রয়োজনে রাত্রিবাস করবেন সেখানেই। পেট্রোপল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের কথা রয়েছে তার। সব মিলিয়ে ওপার বাংলার এই যুবকের অভিনব ভাবনা নিয়ে এই মৈত্রী যাত্রা দুদেশের মানুষের উপর বিশেষ প্রভাব ফেলবে বলেই আশাবাদী এই তরুণ সাইক্লিস্ট।